নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি গজার রেসিপি নিয়ে। এভাবে বানালে দোকানের থেকেও সুস্বাদু হবে খেতে। তো এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। রথের মেলাতে গিয়ে আমরা সাধারণত এই গজাই কিনে থাকি। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই গজার রেসিপি। তো ওর জন্য প্রথমে একটা পাত্রে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, দিলাম হাফ চামচ খাওয়ার সোডা ও হাফ চামচ বেকিং পাউডার। এবার একটা বাটিতে আমি কিছু মাখন গলিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি মাখনটা দিয়ে দিলাম, 5 টিস্পুন মাখন দিয়েছি। তারপরে হাত দিয়ে ভালোভাবে একটু ময়ম দিয়ে নিতে হবে। এই ময়মের ওপরেই কিন্তু নির্ভর করবে গজাটা কতটা খাস্তা হবে। তো এরকমভাবে আমি ময়ম দিয়ে নিয়েছি। দেখুন, মুট করলে হাতে দলা হয়ে ভেঙে যাচ্ছে, তার মানে ময়মটা পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা রেডি হয়ে গেছে। এরকম হয়েছে, শক্ত একটা ডো হবে। নরম হলে কিন্তু গজাগুলো খাস্তা হবে না। দেখুন, ডোটা রেডি হয়ে গেছে। 15 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। দেখুন, 15 মিনিট পরে ডোটা এরকম হয়েছে। এবার ডোটা আর একটু ভালোভাবে মেখে নিলাম। এরপর একটা বেলেন চাকিতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর সমস্ত ময়দার ডোটা রেখে এরকম হাত দিয়ে চেপে চেপে একটা গোল রাউন্ড শেপ করে নিয়েছি। তারপর উপর থেকে একটু প্রেস করে সমান করে নিয়েছি। এবার একটা চাকু বা ছুরি দিয়ে এরকমভাবে চৌকো করে কেটে নিতে হবে। তারপর সমস্ত পিসগুলো একটার ওপর দিয়ে দিয়ে প্রেস করে দিতে হবে। তারপর সমস্ত ডোটা এরকমভাবে মুখগুলো চেপে চেপে দেবো যাতে গজাগুলো খুলে না যায় আর ভিতর থেকে একদম লেয়ার তৈরি হয়। এরকমভাবে চেপে চেপে মুখগুলো আটকে নিলাম। তারপর হাত দিয়ে চেপে একটা গোল ডো তৈরি করে নিতে হবে। আবার বেলেন দিয়ে একটু সমান করে নিতে হবে। আবার এগুলো 4 টুকরো কাট করে নিতে হবে। আবার একটার উপর একটা দিয়ে একই রকমভাবে মুখগুলো প্রেস করে আবার গোল করে কাট করে নেব। এরকম 6 থেকে 7 বার কাট করে নিতে হবে, তাহলে এর ভিতরটা লেয়ারটা খুব সুন্দর হবে। গজার ভিতরের লেয়ারগুলো খুব সুন্দর হবে। তারপর দেখুন, এরকমভাবে কাট করে নিয়েছি। তারপরে এরকম গোল রাউন্ড শেপ করে নিয়েছি। তারপর একটু সাইড দিয়ে দিয়ে চৌকো একটা শেপ করে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় যা খুশি পিস করে নিতে পারেন। দেখুন, গজার শেপে তৈরি হয়ে গেছে। গজাগুলো তৈরি হয়ে গেছে। এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি গজাগুলো দিয়ে দিলাম। দেখুন, নিচ থেকে ব্রাউন হতে শুরু করেছে। এটা তেল প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে গজাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন, গজাগুলো লালচে রং ধরে গেছে, লাল রং হয়ে গেছে। গজাগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এরপর একটা পাত্রে আমি দিয়ে দিলাম 2 বাটি চিনি আর 1 বাটি জল। যে বাটি বা মেজারিং কাপ মেপে চিনি নেবেন সেই কাপ মেপেই কিন্তু জল দিতে হবে। দেখুন, চিনিটা গলে গেছে। এরপর দিয়ে দিলাম কতগুলো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটা শিরা তৈরি করে নিয়েছি। শিরাটা 1 তার বা 2 তার প্রয়োজন নেই। একটা চটচটে ভাব এলেই শিরাটা নামিয়ে নিতে হবে। তারপর গজাগুলো দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তারপর নামিয়ে নিলেই রেডি হয়ে গেল খাস্তা গজা।
রসের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, 10 থেকে 15 মিনিটই রাখতে হবে, না হলে কিন্তু গজাগুলো খাস্তা হবে না, রসালো নরম হয়ে যাবে। তো বন্ধুরা, গজাগুলো রেডি হয়ে গেছে। এটা শুকিয়ে গেলে কয়েক ঘন্টা রেখে দিলে এটা একদমই শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন ভিতর থেকে কেমন হয়েছে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।